আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে। সেদিন আমরা গিয়েছিলাম হাওয়া রুফটপ রেস্টুরেন্টে। এইখানে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম অ্যান্ড ফার্স্ট টাইমে একটা কুর্তি পরেছিলাম, বাট পরে চেঞ্জ করে নেই অ্যান্ড তখন আমি একটা শার্ট পরেছিলাম। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তারপর আমরা ফার্স্টে মেট্রো স্টেশনে চলে যাচ্ছিলাম। এখান থেকে আর কি রিক্সা নিচ্ছিলাম। আর সেই দিন বাহিরে প্রচন্ড গরম ছিল, লাইক প্রচুর রোদ। এন্ড আমরা যে প্লেসটাতে যাচ্ছি সেখানে যাওয়ার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মেট্রো রেল দিয়ে যাওয়া। তো এই তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আর যেহেতু আমরা হাওয়া রুফটপ রেস্টুরেন্টে যাচ্ছি, এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 12। পল্লবী স্টেশন থেকে নেমে একটু সামনে গেলে বাটা শোরুম পেয়ে যাবেন। আর যে বিল্ডিং এ বাটা শোরুম রয়েছে সেই বিল্ডিং এরই লেভেল 8 হচ্ছে এই হাওয়া রুফটপ রেস্টুরেন্ট। বাট আমাদের অ্যাকচুয়ালি নিজেদেরই চিনতে ভুল হয়ে যায় লোকেশনটা। অনেক ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি হাওয়া রুফটপ রেস্টুরেন্টটা পাই। আর সেখানে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। আমরা লোকেশন চিনতে পারিনি, ভুল পথে চলে আসছি, জন্য আমরা রিক্সা রাইড করছি। আর কি করার, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ভুলভাল লোকেশন, জায়গা চিনি না। আমরা নামছি আর রিক্সা উঠছি, এক রিক্সা নিয়ে। তারপর অনেক স্ট্রাগল করার পর ফাইনালি আমরা চলে এসেছি হাওয়া রুফটপ রেস্টুরেন্টে। যেহেতু এটা ঈদ সিজন, অফকোর্স রেস্টুরেন্টে মোটামুটি ভিড় ছিল, বাট রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। রেস্টুরেন্টের ইচ অ্যান্ড এভরি কর্নারই হচ্ছে ছবি তোলার মতো প্লেস। লাইক যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন না কেন, ছবিগুলো খুবই সুন্দর আসবে। আর রাতের এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর লাগছিল। রুফটপের পাশাপাশি তাদের ইনডোর সিটিং স্পেসটাও বেশ কোজি অ্যান্ড অ্যাস্থেটিক ছিল। আর এখানে আমি আমার কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপর খাবার অর্ডার দেওয়ার পর হচ্ছে এখানে আমরা বসে কিছু ভিডিওস করতেছিলাম দোলনায় বসে। তারপর দোল খাচ্ছিলাম। আর এখানে আমাদের ভাইগুলা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। এখানে সবাই খুবই সুন্দর করে টাইম স্পেন্ড করতেছিলাম আমরা। তারপর হচ্ছে আমরা আর কি আমাদের যে যা পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস অর্ডার দিচ্ছিলাম। আর খাবার অর্ডার দেওয়ার পর যেহেতু টাইম লাগে, তো সেই টাইমটাতেই আমরা আর কি রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর রেস্টুরেন্টের ইচ অ্যান্ড এভরি প্লেসই অনেক অ্যাস্থেটিক ছিল, ছবি তোলার মতো। তো আমরাও কিছু ছবি তুলতেছিলাম অ্যান্ড ভিডিও করতেছিলাম। তারপর আমাদের অনেক গরম লাগতেছিল, এই কারণে আমরা উপরে চলে আসি। আর এই তো আমার ভাইকে থেকে মনে হচ্ছে অসহায় সে। আমাদের খাবার চলে আসে আর আমরা এখানে রাইস, কারি, চিকেন অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। আর তাদের খাবারের টেস্ট সম্পর্কে যদি বলি, ইট ওয়াজ সো গুড, সো ডিলিশিয়াস। আর তাদের ড্রিঙ্কসগুলোও পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর ড্রিঙ্কসে বড়রা নিয়েছিল বিভিন্ন রকমের জুস অ্যান্ড আমরা ছোটরা নিয়েছিলাম শেক। তাদের এই ড্রিঙ্কসগুলোও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি তাদের ওভারঅল আইটেমই খুবই ভালো ছিল, আমাদের সবার কাছে পছন্দ হয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা নিচে এসে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড সেখান থেকে বের হতে হতে আমাদের প্রায় 9:30টার মতো বেজে যায়। আর ততক্ষণে তো মেট্রো রেল অফই করে দিয়েছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে সিএনজি দিয়ে যেতে হয়েছে। লাইক আওয়ার নেভার এন্ডিং স্ট্রাগলস। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ, টাটা।